পাকা আমের সিজনে এই রেসিপিটা একবার না বানালে কিন্তু খুব মিস করবেন। রেসিপিটা খেতে সত্যি অসাধারণ হয়। চটপট দেখে নাও আর বানিয়ে ফেলো। আর রেসিপিটা পুরোটা তো দেখাচ্ছি বন্ধুরা। তার আগে আমাকে একটু ফলো করে দিও। এখানে দুটো পাকা হিমসাগর আম ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে পেস্ট করে নেব। এবার কড়াইতে নিয়ে নিয়েছি 1/2 লিটার লিকুইড দুধ। ভালো করে ফুটে উঠতেই দিয়ে দিলাম 50 গ্রাম গুঁড়ো দুধ। দিয়ে ভালো করে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি তাই দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম চিনি। চিনির পরিমাণটা বাড়াতেও পারো, কমাতেও পারো। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দুধটা কিন্তু একদম গাঢ় হয়ে এলেই চিনিটা দেবে, নাহলে কিন্তু ছানা কেটে যেতে পারে। এই রেসিপিটা ছোট থেকে বড় সবারই খুবই পছন্দ হবে। দুধটা আরো 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে তৈরি করে রাখা আমের পেস্টটা আমি দিয়ে দিলাম। আমের পেস্টটা কিন্তু খুব বেশি দেবে না, তাহলে কিন্তু আবার ছানা কেটে যেতে পারে। আর আমটা কিন্তু অবশ্যই মিষ্টি হতে হবে, টক হলে কিন্তু হবে না। ভালো করে ফুটিয়ে গাঢ় করে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিলাম কাজু বাদাম এবং কিশমিশ। দিয়ে ভালো করে মিশিয়ে নিলে প্রস্তুত কিন্তু আজকের আমের ক্ষীর। কেমন লাগলো দেখুন বন্ধুরা, আর কেমন হলো কমেন্ট করে জানিও। তোমরাও কিন্তু বানিও।